জন্মাষ্টমীতে কি কি রন্ধন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, আমার গোপু সোনার জন্য এইগুলোই বানিয়েছিলাম: তালের লুচি, আলু ভাজা, ভাজা পিঠে, বড়া, 5 রকমের ফল। গোপু সোনাদের জন্য বাড়িতেই কেক বানানো হয়েছিল, কিন্তু ওটা আমি বানাইনি, আমার মেজদি ভাই বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। তারপরে ছিল সুজি, পরামান্ন, বেসনের নাড়ু ছিল, ওটা আমার মেজদি ভাই বানিয়ে পাঠিয়েছিল। আমার মেজদি ভাই কেক আর ওই বড়াটা পাঠিয়েছিল, আর আমি এইদিকে একটু টিকলিও ভেজে নিয়েছিলাম। তারপরে সরু চাকলির পিঠে, এইগুলোই বানিয়ে বানিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এইদিকে একটু সাজিয়েছিলাম আমি আর ভাই করেছে বেশিরভাগটা বলতে গেলে। তারপরে আমার শ্বশুরমশাই এসেছে বিকালবেলা, তিনি এসে বেশি বেশি সাজিয়ে দিয়েছে। কত কি দিয়েছে, একটু হালকা পাতলা থাকলে বেশি ভালো লাগতো, তাকে যে ভর্তি করে দিয়ে কি করেছে তোমরা শুধু দেখো না। আমার শ্বশুরমশাই এইসব সাজাতে খুব ভালোবাসে। আর আমার সোনাদেরকে দেখো কিভাবে দেখা যাচ্ছে আয়নাতে, এই সিনটা আমার খুব ভালো লাগে ওদেরকে যখন দেখাই। আর এইখানে যখন আয়নাতে ওদের মুখটা পড়ে আমার খুব ভালো লাগে। তারপরে দেখো আমরা নৃত্য করছি, কাকিমারাও করছিল, কিন্তু তিনি বললো আমাকে ক্যামেরায় নিতে হবে না বৌমা, ওই জন্য আমি আর নিইনি কাকিমাকে। আর এইদিকে আমি, কাকিমা ওইদিকে আছে, কাকিমাও খুব ভালোবাসে আনন্দ করতে, আর আমিও খুব ভালোবাসি। আর এটা কাকিমার দুটো মেয়ে, কাকিমাও যেমন খুব ভালো, আর এনার মেয়েগুলোও খুব ভালো হয়েছে। কাল আমি যেই বড় ভিডিওটা পোস্ট করেছিলাম, ওটা প্রথমে গান দিয়ে পোস্ট করেছিলাম, তারপর কপিরাইট আসতে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি, দিয়ে আবার সব মিউট করে তারপরে পোস্ট করেছি। ওই জন্য পোস্ট করতে অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। অত রাত্রিতে আমি যদিও ভিডিও পোস্ট করি না, কিন্তু কাল করেছি। তারপরে দেখো আমার গোপু সোনাদের কেমন লাগছে তোমরা বলো। তিনজনকেই লাল লাল ড্রেস পরিয়েছে। আমার না ম্যাচ পরাতে খুব ভালো লাগে, আমিও যেমন ম্যাচ পরতে ভালোবাসি, ওদেরকেও ম্যাচ পরাতে আমি খুব ভালোবাসি, কিন্তু ওদের একই একই সবসময় পাই না। আজ গোবিন্দর কৃপায় পেয়ে গেছিলাম, মানে সেদিন ওদের দুজনের তো একই হয়েছে, আর আমার লালার একটু আলাদা, কিন্তু পুরো লাল হয়েছে, আমি তাতেই খুশি। তারপরে দেখো এইদিকে দোল দিচ্ছি, আমি তো আর দিতে পারলাম না, অভাগী, এখানে কাকিমাই দিচ্ছে। কাকিমাকে বললাম গোপু সোনাদের তুলে দাও আর একটু দোল দিয়ে দাও। দেখো কি সুন্দর লাগছে। আর আমার লালাকে তো হয় না এখানে, কি দুঃখের কথা। লালাকে আমি কোলে নিয়ে দোল দিই, কোলেও নিতে পারলাম না। আর এদিকে দেখো কাকিমা দোল দিচ্ছে, ভিডিওটা আড়ে হয়ে গেছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। হাত তালো। এবারে দেখো আমরা গোপু সোনার কেক কাটছি, হিয়াকে বললাম তুমি ওদেরকে নাও, আমি তো আর পারবো না, ওই নিয়ে আছে, 3জনকেই ও নিয়েছে। গোপু সোনারা ওকে খুব ভালোবাসে, আর ও গোপু সোনাদের খুব ভালোবাসে, আমি তাই বললাম তুমি ওদের কেকটা কাটো আর খাইয়ে খাইয়ে দাও। আমি এইভাবে দেখাচ্ছিলাম, এইভাবে খাইয়ে দাও, আর আমি কেমন বসে বসে হাততালি মারছি, আমার খুব ভালো লাগছিল এই সিনটা, কি বলবো তোমাদের। দেখো আবার সামনে নিয়ে এসেছিলাম ক্যামেরাটা দেখাবো বলে, 3জনকে কোলে বস করিয়েছে, এইভাবে কেক খাইয়ে খাইয়ে দিচ্ছে, আর আমরা সবাই মিলে হাততালি মারছি আর দেখছি। সবাই তখন চলে গেছিলো, অনেক লোক, আমি, শাশুড়ি মা, কাকিমা, আর ওখানে দিদি, মানে আমাদের বড় যা, তিনি ছিল। আমাদের ওইসব করতে করতে তখন 10:30 না 11টা বেজে গেছে রাত। তারপরে আমরা সবার গোপু ঘুরে ঘুরে দেখতে বেরিয়েছি। আমাদের পাড়াতে অনেকগুলো গোপু আছে, এটা দেখো একটা বোনেদের বাড়িতে 2টো গোপু এইভাবে পুজো করেছিল, আর খাবার দাবারগুলো ঢাকা দিয়ে তো রাখতে হবে, পরের দিন তুলবে। এদের বাড়িতে গিয়েই ভিডিওটা বানিয়েছি, আর অনেক লোকেদের বাড়ি গিয়েছিলাম, 3জনদের বাড়ি, তাদের ভিডিওটা বানানো হয়নি। সকাল থেকে কাজ করার পর এই আয়নার সামনে আসলাম আমি মুখ দেখতে। সকাল থেকে আজকে মুখ দেখিনি ভালো করে, মানে দেখেই নি, আয়নার কাছে আসেই নি, এই আসলাম। এখন বাজে তোমার 11টা, রাত 11টা বাজে। এই যাই হোক, আজকে জন্মাষ্টমী ছিল, খুব ভালোভাবে দিনটা কাটলো, কি বলবো। হরে কৃষ্ণা, হরি বল। আজ সোনাদের কাছে ঘুমাবো। একা একা রাত্রিতে আয়নার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জন্মাষ্টমীর দিন গোপু সোনাদের কাছে আমি শুয়েছিলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে। গোপু সোনাকে দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, গোপু সোনাকে দিয়েই শেষ করলাম। হরে কৃষ্ণ, হরি বল, রাধে শ্যাম।